ফিরিস্তারা আদমের বডি বানানোর পর এবার ফিরিস্তারা ডাক দিয়ে কয়, আল্লাহ, আদমের হাত বানাইলাম, আদমের পাও বানাইলাম, আদমের বডি বানাইলাম। আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফিরিস্তারা, এখন আদমের কি বাকি আছে? ফিরিস্তারা ডাক দিয়ে কয়, আল্লাহ, আদমের চেহারা বাকি আছে, আপনি যদি অনুমোদন দেন আদমের চেহারাটা বানাবো। আল্লাহ ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, সব সন্তান কহিরা ভবে গো, করলে না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম সুখের ঘর, কোন দিনে জানিয়া সিরাইলাই সারে, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ধন সম্পদের মায়ায় কইরা গো, ডাকলে না মাওলা রে, কি জানি কি উপায় হবে রে। অন্ধকার কবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি জুমার এই জুমার নামাজও আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে মোহাব্বতের সাথে আমরা আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্যে মোহাব্বতের সাথে আমরা শুকর আদায় করে নেই। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ, আরও মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের সম্মুখে ঐশী মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারার 5 নম্বর পৃষ্ঠা থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হলো মানব সৃষ্টির কৌশল। আজকের আলোচ্য বিষয় হলো মানব সৃষ্টির কৌশল, অর্থাৎ মানুষকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে এই বিষয় নিয়ে আলোচনা করব। যদি এই জুমায় আলোচনা শেষ না হয়, ইনশাআল্লাহ আগামী জুমায় আবার আলোচনা করব বাকি অংশটুকু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা যে মানুষ, আল্লাহ কিভাবে আমাদেরকে বানাইছে, আমরা কোথা থেকে এসেছি, আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে আমাদেরকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন, আমরা কিভাবে পৃথিবীতে আসলাম, বিস্তারিত
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইনশাআল্লাহ এখন থেকে ধারাবাহিকভাবে আমাদের তাফসির শুরু হবে। এরপর আমরা আলোচনা করব হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। উনি শুধু নবী নাকি সারা পৃথিবীর বাদশাহ? উনি নবীও ছিলেন, ওটা পৃথিবী বাদশাহী করেছেন। ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনার সামনে করব। আজকে যেহেতু মানব সৃষ্টি কৌশল, আল্লাহ কিভাবে মানুষ সৃষ্টি করেছেন এই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফেরেশতা সৃষ্টি করেছেন। প্রথম কারে সৃষ্টি করছেন? কথা বলতে হবে, আমার আলোচনা বুঝেন কিনা একটু আলোচনা আমি বলার পরে একটু কথা বলতে হবে, তাহলে বুঝবো যে আলোচনা বুঝতেছে। কারণ আমি যে কৌশলে আলোচনা করি এটা বুঝতে হবে, পয়েন্টে কথা বলি। একে শুরুর থেকে না আসলে আবার মাঝখানটা বুঝবেন না, কারণ এটা হলো কোরআনের তাফসীর। আর এই কোরআনের তাফসীর সবাই করতেও জানে না। আর যেহেতু আমরা মুফাসসির অর্থাৎ তাফসীর পড়েছি, এই জন্য তাফসীর করতে পারি। সবাই এই তাফসীর করবেও না, কারণ এই তাফসীর করতে গেলে দেখা যায় অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। কয়েকটা তাফসীরের কিতাব ঘাইটা তারপরে তাফসীর করতে হয়। অতএব আমার আলোচনা বুঝলেন কি না একটু হা বা না বলতে হবে, পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা, আমার একটা বদ অভ্যাস হলো কথা না বলে বয়ান করতে পারি না। আচ্ছা বলেন, এইভাবে হাত পাও বাইন্দা যদি আমার যদি বলেন যে হুজুর বয়ান করেন, আমি করতার মনি? আমি বলে করতাম না। আরে আমি তো হাত দিয়া বলবো না, মুখ দিয়া বলবো, তাই না? তবে আমার সুবিধা হইতো না। কি হইতো না? হাত পাও বাইন্দা যদি বয়ান করে তাহলে আমার সুবিধা হইতো না। তো ঠিক তেমনি ভাবে আপনারা যদি আমাদের সাথে কথা না বলেন আমার সাথে, তাহলে আমার বয়ান করার সুবিধা হইতো। কথা বুঝছেন? না বুঝলো একটা ভেজাল। কেমন ভেজাল? এক চাচা আম গাছে উঠছে, আম গাছ। আর সহজার একটা উদাহরণ দিই। চাচা 60 বছর হয়ে গেছে, এখন চাচিরে ডাক দিয়া কয়, তোমার যদি আরো 40 বছর আগে বিয়া না করতাম, যদি এখন বিয়া করতাম তাহলে যৌতুক পাইতাম। আগে তো আমিও গরিব ছিলাম, তুমিও গরিব ছিলা, এই জন্য শ্বশুর আব্বাই যৌতুক দেয় নাই। যদি এখন বিয়া করতাম তাহলে যৌতুক দিত। প্রতিদিন ওই মহিলার খালি ফ্যানের ফ্যানের করে, এমন পুরুষ আছে না? এখন বুড়ি কয়, বুঝছি তোমার কাহিনী, ঠিক আছে, তুমি কি চাও? কয়, একটা মোবাইল চাই। বাপের বাসায় গিয়া বলতেছে, আব্বা আজকে প্রায় 40 বছর বিয়া হয়েছে, আমার জামাইরে তো কিছুই দিলেন না, একটা মোবাইল কিনা দিয়ে। বাবাই খুশি হয়ে একটা মোবাইল কিনা দিস, নোকিয়া সেট। এখন যখন বুড়ার কাছে না দিছে, নাতি দৌড়ায় ঈশা দাদারে কয়, দাদা আমনেরে নাকি শ্বশুর বাড়িতে যৌতুক দিছে। হাই হাই, তুই জানলি কেমনে? দাদি কইছি। এখন বুড়ায় মনে মনে চিন্তা করে, এটা আনলাম নাকি মান সম্মান ইজ্জত সব নষ্ট করতেছে। কিছুক্ষণ পর বাতি যায় কইতাছে, চাচা আপনার নাকি শ্বশুর বাড়িতে যৌতুক দিছে। কইছে কেটে তোরা? আমার চাচি কইছে। মানে বুড়ায় চিন্তা করে, মোবাইল আইনে তো বিপদে বললাম দেখা যায়। এই বুড়ায় একদিন মোবাইল একটু থাকের উপর রাখছে। তো বুড়ি মানুষ, আগের মানুষ তো এত কিছু বুঝে না। এখন তো আমাদের ছোট্ট ছোট গোলামান যেভাবে মোবাইল চালায়, আগের দিনে বুড়ারও এইভাবে মোবাইল চালাইতে পারতো না, তাই না? তো বুড়ি আস্তে করে মোবাইল নিছে, নেওয়ার পর হঠাৎ ওই যেখানে কল দেয় এই বাটনের চাপ লেগে গেছে। অফিস থেকে বলতেছে, এখন আপনার মোবাইলে 10 টাকা 50 পয়সা আছে। এই মহিলার কণ্ঠ যখন এই বুড়ি শুনছে, চান্দি গেছে গরম হয়ে। হ্যাঁ দেখছত নি, ঘরে আগুন লাগাই দিমু। জামাইরে ডাক দিয়া কয়, তুমি কার লগে কথা কও?
আমি আবার কার লগে কথা কম? কয় আমি তোমার ঘরের মহিলা হইয়া তোমার মোবাইলে কয় টাকা আছে আমি জানি না, আরব মহিলায় তোমার মোবাইলে কয় টাকা আছে এটা বইলা দিছে, তোমার মোবাইলে নাকি 10 টাকা 50 পয়সা আছে। কথা বুঝছেনি আমার? আচ্ছা, এটা কি আসলে বাস্তব নাকি অফিস থেকে কল দিছে? কথা বুঝে নাই মনে আমার, অফিস থেকে কল দিছে, এই মহিলা বুঝে নাই, না বুঝই চান্দি গেছে গরম হইয়া। ঠিক তেমনি ভাবে আমাদের কথাগুলো বুঝতে হবে। আমি যেই পয়েন্টে কথা বলবো বয়ান করব এটা বুঝতে হবে, বুঝে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করে, বলুন আমিন। ফিরিস্তা আল্লাহর নামে জিকির করে, তাসবিহ পড়ে, রুকু সিজদা করে, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার সিদ্ধান্ত নিল আমি জিন জাতি বানাবো। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি বানাইলেন। জিন জাতিও আল্লাহর ইবাদত করে, আল্লাহর কুদরতিভাবে সিজদা দেয়, তাসবিহ জপে, জিকির আজকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে সিদ্ধান্ত নিলেন আমি এমন এক জাতি বানাবো যেই জাতি দুনিয়ার জমিনে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যাবে। এই জাতির নাম হলো মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম ফিরিস্তা বানাইছে, ফিরিস্তারা আল্লাহর জিকির করে ভালো লাগে না। জিন জাতি বানাইছে, আল্লাহর জিকির করে ভালো লাগে না। কিন্তু মানুষ এই জবান দিয়ে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ খুশি হয়ে যাবে। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর সিদ্ধান্ত নিয়ে নিলেন। এখন ফিরিস্তাদের সাথে একটু পরামর্শ। আচ্ছা বলেন, পরামর্শ তো তখনই করে যখন আমার একটা জিনিস কোনো সিদ্ধান্ত উপনীত না হইতে পারি। অর্থাৎ 5 জনের ব্রেন তো আর এক না, এক একজনের এক এক জ্ঞান বুদ্ধি পরামর্শ আসবে। এই জন্য দাওয়াতে তাবলীগের মেহনত যারা করে এরা পরামর্শ করে, মাশওয়ারার মাধ্যমে সিদ্ধান্ত হয়। কারণ দেখা যায় 5 জনে কথা বললে বোঝা যাবে যে এই জিনিসটা এটা ভালো কিনা। যদি একাই সিদ্ধান্ত নেয় সেখানে ভ্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য 5-6 জন একসাথে মাশওয়ারা করে। এই মাশওয়ারা কোথার থেকে আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসছে। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে এমনিই সব কিছু বানাইতে পারেন, কারো পরামর্শ দরকার নাই। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করেছেন, ওহীর মাধ্যমে সমাধান হতে পারত, কিন্তু রসুলকে বলেছেন আপনি সাহাবাই কেরামের সাথে পরামর্শ করেন। তাহলে বোঝা গেল এই পরামর্শ অনেক বড় কিছু। জোরে এখন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন উনি আগেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিছেন। তাফসীরের কিতাবের মাঝে লেখেন উনি আগেই সিদ্ধান্ত নিয়ে নিছেন যে আমি মানুষ বানাবো। এখন ফিরিস্তাদেরকে শিক্ষা দিচ্ছেন, ফিরিস্তাদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিস্তাদেরকে বলতেছেন, ও ফিরিস্তারা, পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, আমার খলিফা পাঠাবো। তারা আমার জিকির আজকার করবে, ইবাদত করবে। তোমরা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন যখন ফিরিস্তাদের কাছে কথা বললেন, ফিরিস্তারা ডাক দিয়ে কয় ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফিরিস্তারা বলেন আল্লাহ এমন এক জাতি বানাতে চাচ্ছেন যেই জাতি দুনিয়ার জমিনে মারামারি, কাটাকাটি, হানাহানি, মামলা মোকদ্দমা, ভাই ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লাগায় দিবে, রক্তপাত ঘটায় দিবে, জায়গা জমিনের জন্য দ্বিধাদ্বন্দ্ব করবে, মারামারি করবে। আল্লাহ মানুষ কেন বানাইবেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা
ওয়া নুকদ্দিসু লাকি। আল্লাহ তোমার তাসবিহ আমরাই জপতেছি, তোমার গুণগান তো আমরাই জপতেছি। দুনিয়ার জমিনে মানুষ বানাইবেন, এই মানুষ তো মারামারি করবে, রক্তপাত ঘটাইবে, হানাহানি মামলা মোকদ্দমা করবে। আল্লাহ বুঝতে পেরেছি তুমি তো এই জন্যই বানাইবা, তোমার তাসবিহ পড়ার জন্য, তোমার কুদরতিভাবে সিজদা দেওয়ার জন্য। ওয়া নাহনু নুসাব্বিহু, সাব্বাহা ইউসাব্বিহু, নুসাব্বিহু মুজারের সিগা ব্যবহার করা হয়েছে। মুজারের সিগা বর্তমান ভবিষ্যৎকালকে বোঝায় যে আল্লাহ নুসাব্বিহু, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, করব, শুধু এখন না, কিয়ামত পর্যন্ত আপনার এই প্রশংসা করেই যাব, আপনার পবিত্রতা বর্ণনা করেই যাব। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মাঝে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন, তারা রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। আবার এমন কিছু ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, সিজদারত অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদারত অবস্থায় থাকবে। আবার এমন কিছু ফেরেশতা সৃষ্টি করেছেন আল্লাহর তাসবিহ তাহলিল পড়তেছেন, এখনো পড়তেছেন, কিয়ামত পর্যন্ত তারা জপতেই থাকবে। এখানে মোজারের সিগা ব্যবহার, মাজির সিগা ব্যবহার করে নাই। মাজির সিগা ব্যবহার করলে অর্থ হয়তো আমরা আপনি জিকির করেছি। এই জন্য আল্লাহ এখানে মোজারের সিগা ব্যবহার করেছেন। ফেরেশতারা বলতেছেন আল্লাহ আমরা আপনার জিকির করতেছি, কিয়ামত পর্যন্ত করব, তারপরও কেন মানুষ বানাই? এই মানুষ তো দুনিয়ার জমিনে মারামারি করবে। ফেরেশতাদের এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন। যখন ফেরেশতারা এই কথা বলল, আল্লাহ তোমার জিকির আজকার করার জন্য, তাসবিহ তাহলিল পড়ার জন্য আমরাই যথেষ্ট, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই প্রশ্নের জবাব দেয়, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা ভালো করে শোন, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, কি করবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বললেন, সমস্ত ফেরেশতারা চুপ হয়ে গেল, লবণের মতো হয়ে গেল। এখন মানুষ সৃষ্টি করবেন, আদম সৃষ্টি করবেন, কিভাবে আদম সৃষ্টি করবেন? ফেরেশতাদেরকে বলে আদম সৃষ্টি করম। ফেরেশতারা বলে আল্লাহ আদম কেমনে সৃষ্টি করব জানি না। আল্লাহ বলে দুনিয়ার জমিন থেকে এক মুঠি মাটি নিয়ে আস। হযরতে জিবরাইল আমিন দুনিয়ার জমিনে চলে আস। দুনিয়ার জমিনে চলে আসার পর যখন মাটির উপর থাবা দিবে, মাটি কান্না শুরু করে দিল। জিবরাইল ভাই, আমার থেকে মাটি নিও না, এই মাটি দিয়া মানুষ বানাইবে, ওই মানুষ দুনিয়াতে গুনাহ করবে, তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাইবে, দয়া করে আমার থেকে মাটি নিও না। মাটির কান্না দেখে জিবরাইল আমিনের মায়া হয়ে গেছে। আল্লাহর কাছে চলে গেল জিবরাইল আমিন। আল্লাহ জিজ্ঞাসা করল, ও জিবরাইল আমিন, তুমি কি মাটি নিয়ে আসছো? কয় আল্লাহ তোমার মাটি কান্না করে, এই জন্য মাটি নিয়ে আসতে পারি নাই। আল্লাহ বলেন তোমারে দিয়া চলবে না, তোমারও তো আবু বকর মার্কা মেজাজ, নরম মানুষ, নরম ফেরেশতা, তোমার দিয়া চলবে না। কে আছো মাটি নিয়ে আসবা? হযরতে আজরাইল দাঁড়ায় গেল, আল্লাহ আমি মাটি নিয়ে আসতে পারবো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে চলে আসলেন, মাটির উপর থাবা দিবে, মাটি কান্না শুরু করে দিল। হযরতে আজরাইল ডাক দিয়ে কয়, ও মাটি, আল্লাহর হুকুমের সামনে তোমার চোখের পানি আমার কাছে কোনো মূল্য নাই। আমি মাটি যেহেতু নিয়ে আসছি নিয়েই যাব, কোনো তোমার কান্না আমার কাছে চলবে না। মুসলমান ভাইয়ের আমার,
পাষাণের হৃদয় হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবা দিয়া এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি কি মাটি নিয়ে আসছো? কয় হ্যাঁ আল্লাহ নিয়ে আসছি। কয় তোমার কি একটু মায়া লাগে নাই? কয় মায়া তো লাগছে। আল্লাহ মায়া তো লাগছে, তবে তোমার হুকুমের সামনে কোনো কান্না চলবে না। আল্লাহ ডাক দিয়ে কয় পরবর্তী দায়িত্বটা তোমারই দিলাম। অর্থাৎ যে মানুষ বানাবো এই মানুষের জান কবজ করতে হবে তোমার। আজরাইল কো আল্লাহ এই দায়িত্ব আমারে দিয়েন। এই দায়িত্ব যদি আমারে দেন, মানুষ আমারে প্রতিনিয়ত খালি গাইলাইবে, কবু আজরাইল লইয়া গেছে গা, আমারে গালিগালাজ করবে, গালমন্দ করবে, এই দায়িত্ব আমারে দিয়েন না। আল্লাহ কয় তোমার টেনশন নাই, মানুষ গাইলেই তো না, তোমার বালা কইব। আরো যত বিপদ মুসিবত আছে, যত দোষ আছে, আমি ডানে বামে চাপাই দেবো, তোমার নিষ্পাপ রাখবো। এজন্য দেখবেন মানুষ যখন মারা যায়, কেউ কি এই পর্যন্ত বলছে আজরাইল লইয়া গেছে গা? কয় স্ট্রোকে মারা গেছে। কি হয়েছে? কয় করুণায় মারা গেছে। ঠিক না? কেউ কয় না আজরাইল লইয়া গেছে যে লাঠিটা লইয়া ফিডামু, কথা কইছে পর্যন্ত। আল্লাহ বলে তোমারে নিষ্পাপ রাখবো, দোষগুলো আশেপাশে চাপাই দিব। অর্থাৎ আমি বিভিন্ন রোগে আক্রান্তে, আমি বিভিন্ন ভাইরাস দিয়া তাদের মৃত্যু ঘটাবো, তোমাকে আমি নিষ্পাপ রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখন মানুষ বানানোর শুরু করবেন। ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ কেমনে আদম বানাবো? কয় সর্বপ্রথম আদমের দুইটা হাত বানাও, দুইটা হাতের ভিতরে 5-5টা 10টা আঙ্গুল হবে। হাত বানানোর পর এবারে ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ আদমের হাত দুইটা বানাইলাম, এখন কি বানাবো? বলে আদমের দুইটা পাও বানাও, এই পাওয়ার ভিতরে 5-5টা 10টা আঙ্গুল হবে। মুসলমান ভাইয়েরা আমার, আদমের পাও দুইটা বানাইলেন। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে কয় আল্লাহ আদমের হাত বানাইলাম, আদমের পাও বানাইলাম, এখন কি বানাবো? আল্লাহ বলে এখন আদমের বডি বানাও। ফেরেশতারা আদমের বডি বানানোর পর এবার ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ আদমের হাত বানাইলাম, আদমের পাও বানাইলাম, আদমের বডি বানাইলাম। আল্লাহ জিজ্ঞাসা করে ও ফেরেশতারা এখন আদমের কি বাকি আছে? ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ আদমের চেহারা বাকি আছে, আপনি যদি অনুমোদন দেন আদমের চেহারাটা বানাবো। আল্লাহ ডাক দিয়ে কয় ও ফেরেশতারা, সব সন্তান কালো হোক, ল্যাংড়া হোক, বোবা হোক, সন্তানের দিকে তাকাইলেই মার কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওস্তাদরা সবসময় বলে পড়ার সময় সাবধান, বাচ্চাদের গালে মুখে আঘাত না করা। এটা ঠিক না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিজ কুদরতি হাতে ডইলা ডইলা আদমের চেহারাটা বানাইছেন। এই চেহারায় পৃথিবীর কোনো মানুষ আঘাত করার অনুমোদন নাই। ও মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ মানুষকে এত সম্মানিত করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমদেরকে এত সম্মানিত করেছেন, এত ইজ্জত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন সিজদা করবে জমিনে, এই সিজদা মুহূর্তের ভিতরে পৌঁছায় যাবে আরশে আজিমে। মুসলমান ভাইরা আমার, সময় স্বল্প, আমার মূল মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছাই দিচ্ছি। এখন কিন্তু আদম বানানো কমপ্লিট। হাতও বানাইলেন, পা বানাইলেন, সব কিছু বানানো শেষ, রূহ চলে আসছে। এখন আদম বানানো কমপ্লিট, কিন্তু আদমকে তো সম্মানিত করতে হবে। কারণ আল্লাহ তো বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ফেরেশতাদেরকে বললেন আমি তো মানুষ বানাতে চাই, তখন কিন্তু ফেরেশতারা বিরোধিতা করছে। অর্থাৎ বলছিল ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ
কেন মানুষ বানাইবেন? এই মানুষগুলো তো দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, মামলা মোকদ্দমা করবে। ইবাদতের জন্য তো বানাইবেন, গুণগান গাওয়ার জন্যই তো বানাবেন। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা, আল্লাহ আমরাই তো আছি আপনার ইবাদত করার জন্য। তখন আল্লাহ বলছিল না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা। এখন আমাদেরকে সম্মানিত করবেন কেমনে দেখেন। মুসলমান ভাইরা আমার, গোপনে গোপনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই পৃথিবীর জমিনে যত কিছু আছে সব কিছুর নাম শিক্ষা দিলেন। ফেরেশতারা কিন্তু জানে না। সম্মান বাড়াইবেন কেমনে দেখেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, পৃথিবীর যা কিছু আছে আসমান জমিনের সব কিছুর নাম শিক্ষা দিলেন। আল্লাহ ডাক দি কয়, আদম রে ওই পাহাড়টার নাম কি? আদম বলে লা আদ্রি, আমি জানি না। আল্লাহ বলেন ওই পাহাড়টার নাম হলো মাউন্ট এভারেস্ট। এই পাহাড়ের উচ্চতা 29,035 ফিট। আল্লাহ ডাক দিয়ে কয় ওই সাগরটার নাম জানোনি? আদম বলে আল্লাহ লা আদ্রি, জানি না। আল্লাহ বলে ওই সাগরটার নাম হলো প্রশান্ত মহাসাগর। ওই প্রশান্ত মহাসাগরের তলদেশের নাম হচ্ছে মারিয়ানা ট্রান্স। এই মারিয়ানা ট্রান্সের গভীরতা প্রায় 36,000 ফিট। আল্লাহ বলেন আদম ওই গাছটার নাম কি? বলে আল্লাহ জানি না। কয় ওই গাছটার নাম হলো কাঁঠাল গাছ। আল্লাহ কি হয়? কয় কাঁঠাল ফল হয়। আল্লাহ বলেন এই কাঁঠাল হলো বাংলাদেশের জাতীয় ফল। বাংলাদেশের জাতীয় ফল না কাঁঠাল? আল্লাহ বলে ওই পাখিটার নাম জানো? কয় না। ওই পাখিটা হলো বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। সব কিছুর নাম একে একে শিক্ষা দিচ্ছেন কে? ফেরেশতারা জানেনি? জানে না। গোপনে গোপনে আদমের সম্মান বাড়াবেন, এই জন্য আল্লাহ গোপনে গোপনে শিক্ষা দিচ্ছেন। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, এটা দোয়েল পাখি জানেনি? 2 টাকার নোটে যে তার একটা ছবি আছে। দোয়েল পাখি যদি জানতো যে বাংলাদেশের জাতীয় পাখি সে, তাহলে আমাদের সরকারের কাছে আবেদন করত, আমি যেহেতু বাংলাদেশের জাতীয় পাখি আমার একটা সিট দেওয়া লাগবে সংসদে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন গোপনে গোপনে সব কিছুর নাম শিক্ষা দিলেন। এবার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, যেগুলো নাম শিক্ষা দিয়েছেন সবগুলো ফেরেশতাদের সামনে হাজির করলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এই ফেরেশতারা, তোমরা তো আমার বলছিলা মানুষ বানানোর দরকার নাই, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এগুলোর নাম বলো তো দেখি, পারো কিনা? আচ্ছা বলেন, ফেরেশতাদেরকে কে সৃষ্টি করছেন? কথা কয় না, কথা কয় না। ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন আল্লাহ। আল্লাহ যদি না জানায় তারা জানবেনি। যখন দোয়েল পাখি সামনে আইনা দিছে, কাঁঠাল সামনে আইনা দিছে, তরমুজ সামনে আইনা দিছে, পাহাড় সামনে আইনা দিছে, এখন তো এরা কিছুই বলতে পারতাছে না। কয় আল্লাহ এগুলো তো জীবনও দেখি নাই, এগুলো কি দিলা, আর এগুলোর নাম হই কি, এটা তো কিছুই জানি না। যখন এই কথা বলল, এক পর্যায়ে ফেরেশতারা সব লবণের মতো নরম হয়ে গিয়ে বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি। লা ইলমা লানা, আমরা তো জানি না, আমাদের এই ইলম নাই। ইল্লা মা আল্লামতানা, যতটুক তুমি আমাদেরকে জানিয়েছো এর চাইতে বেশি কিছু আর জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আপনি তো সর্বজ্ঞানী। অতএব এগুলো আমাদের সামনে পেশ করেছেন, এগুলো একটার নাম আমরা বলতে পারবো না, আল্লাহ জানি না কিছু। মুহতারাম হাজরিন, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আদমের সম্মান কেমনে বাড়াইছে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। বাকি যতটুকু বাকি আছে, আদমের সম্মান কেমনে বাড়াইছে, ফেরেশতারা কিভাবে
আদমের সামনে মাথা নত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ কেমনে পড়াইছে বিস্তারিত আলোচনা সামনে আলোচনা করব ইনশাআল্লাহ।